আপনি কি কোনো চিন্তার মধ্যে আছেন? হ্যাঁ নীরু, আমি ভীষণ দুশ্চিন্তায় আছি নিজেকে নিয়ে। নিজেকে নিয়ে? না মানে নিজেকে নিয়ে না, নিজের সম্মান নিয়ে। চিন্তা তো যত সতীকে নিয়ে। দেখলি তো নীরু, আজ কি ঘটনা ঘটলো। যেভাবে মোহিনী সতীর উপর ওরকম আমি ভাবতে পারছি না। দেখো তো এরকম যদি আরো কেউ করে, না জানি এর মধ্যে সতীর এরকম আরো কত শত্রু তৈরি হয়ে গেছে। তার মধ্যে ও আমার সঙ্গে যাবে বলছে সুধাকে আনতে। আমার তো মন থেকে কিছুতে চিন্তা দূর হচ্ছে না। তাই আমি ভাবছি না, আমি একাই যাই। একা যাবেন? হ্যাঁ, না মানে দেখো, আমি সুধাকে নিয়ে এলেই তো হলো। না না, আপনি এরকম করবেন না। আপনি সতীকে সঙ্গে নিয়ে যান। ও তার মাকে কাল দেখবে বলে অস্থির হয়ে উঠেছে। কিরে, তুই এখানে কি করছিস? ঘুমাবি না? বিছানা করছি গো। কাল তোমা অনেক দূর থেকে আসবে, ক্লান্ত হয়ে পড়বে, তাই আমি কাজ এগিয়ে রাখছি। মাকে তো জানি, না হলে মা নিজেই করবে, ঘুম পেলেও করবে। তোর মাকে ওই মাটিতে শোয়াবি নাকি? আমি আর মা তো মাটিতেই শুতাম গো। এখন তো পালঙ্কে শুতে পারিস। না গো, মাটিতে আমার মায়ের সাথে শুতে খুব ভালো লাগে। নেই হয়েছে, এবার ঘুমিয়ে পড় দেখি। তোর মা অত দূর থেকে এসে ক্লান্ত হয়ে পড়বে, আর তোকে যে কত দূর যেতে হবে সে খেয়াল আছে? আমার কোনো কষ্ট হবে না গো। আচ্ছা মা, তোর মায়ের সঙ্গে যখন প্রথমে দেখা হবে তখন তুই কি করবি? প্রথমে মার চোখের জল মুছাবো। ও মা, এর মধ্যে আবার চোখের জল এলো কোথা থেকে? আসবে গো আসবে, আমাকে দেখতে পেলেই মার চোখে জল আসবে। আমি জানি। আগে গায়ে যখন একবেলা দেখতো না, তখন হাউ হাউ করে কাঁদতো। আর এখন তো কতদিন পর দেখবে বলো। তারপর? তারপর 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 মায়ের গলা ধরে ঝুলে পড়বো, ঠিক এইভাবে। তারপর? তারপর মায়ের আদর খাবো। এইভাবে? হ্যাঁ, এইভাবে। হ্যাঁ গো, মা আমাকে আদর করবে, মা আমাকে জড়িয়ে ধরবে। তারপর তুই কি করবি? আমি মাকে কখনো একা ছাড়বো না, এইভাবে ধরে থাকবো। হ্যাঁ মা, তোর মাকে আর কখনো একা ছাড়িস না, ধরে রেখে দিস। ছাড়বো না, মাকে আমি কখনো একা ছাড়বো না। নেবিন, এবার ঘুমিয়ে পড়। সত্যি তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা মা, সর্বেশ্বর সতীকে ঠকাবে না তো? না, ঠকাবে না। মোহিনীকে কি করলো দেখলি না? মানুষ কি এতটা বদলায়? আদি তো বদলেছে। আদি যদি বদলাতে পারে, সর্বেশ্বরও বদলাবে। আর যদি না বদলায়, সেই পরীক্ষা মা দুর্গা স্বয়ং নিজেই নেবেন। ওই যে ঘুমিয়ে আছে, এরপরেও যদি সর্বেশ্বর অন্যায় করে, পার পাবে ভেবেছিস? নীরু, নীরু, নীরু,
নিকুম্ভ, আগে যা যা বলেছি বুঝতে পেরেছো? আগে হ্যাঁ গুরুদেব। সমস্ত কাজ কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। আপনি ভাববেন না গুরুদেব, আপনি যেমন যেমন বলেছেন তেমনই হবে। আমার উপর ভরসা রাখুন গুরুদেব। আমার সকল শিষ্যের মধ্যে তোমার উপর ভরসা আমার সব থেকে বেশি। সেই কারণেই সুধাকে তোমার কাছে রেখেছি, আর আজও তোমাকেই ডেকে পাঠিয়েছি। আপনি কখন আসবেন গুরুদেব? কাল ভোর হতে না হতেই আমি সতীকে নিয়ে রওনা দেব। একটা কথা মনে রেখো, আমার নাতি সোমনাথ সঙ্গে থাকবে, তার যেন কোনো রকম ক্ষতি না হয়, কারণ ওর ক্ষতি হওয়া মানে কিন্তু আমাদের সবার ক্ষতি। আর হ্যাঁ, ওদিকের কি খবর? ভাববেন না গুরুদেব, বিয়ের আয়োজন সম্পূর্ণ। ভালো, আমি এবার আসি তাহলে। বলছিলাম কি গুরুদেব, নদীতে বান এসেছে, একটু অপেক্ষা করে গেলে হয় না? না নিকুম্ভ, অপেক্ষা করা ঠিক হবে না। প্রাসাদের কেউ জানে না আমি প্রাসাদ থেকে বেরিয়েছি। জানলেই সকলের মনে সন্দেহ দানা বাঁধবে। আর সমুর বিয়ের আগে আমি চাই না কারো মনে কোনো রকম সন্দেহ তৈরি হোক। আমি আসি। বিশু, বিশু, বৌমা, তোমার শ্বশুর মশাইকে প্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একবার বাইরে আয় না বাবা। বিশু, হাসি, বৌমা, বিশু রে। বাড়ির লোকজন সব উঠে পড়লো নাকি? ভোর হয়ে গেল যে। চাই গিয়ে দেখি অসুর কোথায়। কি রে, উঠে পড়লি যে? কোথায় আছিস? শুনছো না, সবাই উঠে পড়েছে। আমার এবার যাওয়ার সময় হলো তো। বিশু, একবার তাড়াতাড়ি দালানে আয় বাবা। নিরুপমার গলা না? কোনো বিপদ হলো নাকি? চল তোমা দেখে একবার। চল। আমি সব জায়গায় ওনাকে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তবে না তোদের ডাকতে গেছি। তাহলে কি উনি সতীর মাকে আনতে একাই চলে গেলেন? বিশ্বাস হলো? বলেছিলাম না বাবা কাউকে নিয়ে যাবেন না। অসুর, অসুর কোথায় গেল? দেখো না অসুরকে। ভোর বোধহয় হয়ে গেল, আমাদের তুমি বেরোতে হবে। সতী মা, ওনাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না রে। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি হয়েছে মা? ও, আপনি এসে গেছেন। আপনারা সবাই তো বাবাকে বিশ্বাস করে নিয়েছেন, কিন্তু আমার মন বলছে উনি নিশ্চয়ই অন্য কিছু ভাবছে। কেন এরকম মনে হলো? কেন এরকম মনে হলো? নইলে এমন মাঝ রাতে কাউকে কিছু না বলে বাবা কোথায় গেলেন? উনি নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আনছেন। এ আবার কি কথা? ও আদি, এই বিশ্বাস কি বলছে? মা তুমি শান্ত হও, আমি খোঁজ নিয়ে দেখছি। লিটল নিশ্চয়ই জানবে উনি কোথায় গেছেন। আদিত্যনারায়ণ, আমি লিটলদের জিজ্ঞেস করেছি, কিন্তু ওরাও কেউ কিছু জানে না। সে কি? তাহলে তো খুব চিন্তার ব্যাপার। অসুর কি পালিয়ে গেল নাকি? না না সতীমা, অসুর পালিয়ে যায়নি। অসুর ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। ফিরে এলে আগে জানতে চেয়েও উনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন। কি ব্যাপার, তোমরা সবাই তো তাড়াতাড়ি উঠে পড়েছো। না উঠলেই ভালো হতো, তাই না বাবা? তার মানে আপনি এত রাতে কোথায় গিয়েছেন? তুমি কি আমার কাছে জবাব চাইছো? আমরাও চাই। বলো না অসুর, তুমি কোথায় গিয়েছিলে?
তোমাদের সকলের চোখে সন্দেহ দেখতে পাচ্ছি। আপনি সত্যিটা বলে দিন, তাহলে সবার চোখে সন্দেহ দূর হয়ে যাবে। আদিত্য, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। আমি তোমার হাতে বিশ্বাস করে সিন্ধুকে চাবি দিয়ে গিয়েছিলাম। তারপরেও বেশ, সত্যিটা বললে বিশ্বাস করতে পারবে তো? আপনি বলুন না। গঙ্গায় ডুব দিতে গিয়েছিল। গঙ্গায়? হ্যাঁ, চিরকাল শুনে এসেছি গঙ্গায় ডুব দিলে পাপ ধুয়ে যায়। আমার সব পাপ ধুয়ে যায়নি, সে আপনাদের চোখে সন্দেহ দেখেই বুঝতে পারছি। দুর্গা আমার পুজো নিলেন না, আর তারপর থেকেই ভয় হলো যা করতে চাইছি শেষ পর্যন্ত করতে পারবো তো। তাই প্রায়শ্চিত্ত করার আগে গঙ্গায় ডুব দিয়ে তার ব্যবস্থা করে এলাম। বিশ্বেশ্বর, বিশ্বাস না হয় নদী পাড়ে গিয়ে দেখে আসতে পারো। বান এসেছে, নদী পাড়ে না গেলে সে কথা আমি জানলাম কি করে? কিন্তু গঙ্গা তো এখান থেকে অনেক দূরে। না বৌমা, গঙ্গা খুব একটা দূরে নয়, সামনেই মোহনা। আমাদের এই দেবীপুরের নদী ওখানেই গঙ্গার সাথে মিশেছে। কি হলো বিশ্বেশ্বর, গিয়ে দেখো আমি সত্যি বললাম কিনা। যাও দেখো। বিশ্বেশ্বর, আমি খারাপ, কিন্তু একটা কথা ভুলে যেও না, রত্নাকরী বাল্মীকি হয়েছিল। ভুল হলো, বড্ড ভুল হয়ে গেল। রাতে যখন বেরিয়েছিলাম, ওই রাতের অন্ধকারে সুধাকে নিয়ে ফিরে এলেই বোধহয় ভালো হতো। তাতে অন্তত তোমাদের চোখে সন্দেহ দেখতে হতো না। কিন্তু শেষে ভাবলাম সতীকে যে কথা দিয়েছি ওকে সঙ্গে নিয়ে যাব, সে কথা যদি না রাখি তাহলে তো পাপই হবে। আর তাই তো সতীকে নিতেই ফিরে এলাম। এসেছো যখন, তখন নিয়ে চলো না আমাকে। তোমরা মিছিমিছি অসুরকে সন্দেহ করছো। সতী, সতী তুই আমাকে বিশ্বাস করিস তো মা? বিশ্বাস করে আমার সঙ্গে যাবি তো তুই? হ্যাঁ গো, তুমি আমার মাকে ফিরিয়ে দেবে আর আমি তোমাকে বিশ্বাস করব না? বাবা, আমি আর হাসি আপনার সঙ্গে যাব। আমায় বিশ্বাস করে নবিশ্বাস করে, যে কারণেই হোক তোমরা আমার সঙ্গে গেলে আমার ভালোই লাগবে। যা বৌমা, তৈরি হয়ে না, দাদু ভাইও তো যাবে আমাদের সঙ্গে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। সত্যি যাওয়ার আগে মন্দিরে গিয়ে প্রণাম করে যাবে, কেমন? চল। এবার তোরা দুটিতে মাকে প্রণাম কর। মাকে আনতে যাচ্ছি, যেন মাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসি। শিউলি, তোরা আজ নিজে নিজেই পথ বেছে নিয়েছিস, নিজেরাই চলে এসেছিস মা দুর্গার কাছে। আজ আর তোদের আমাকে পথ দেখাতে হবে না, আজ অসুর আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে মার কাছে। এই নাও তোমার চালা চামুন্ডা, তোমার কাছে রইল।
তুমি দেখে রেখো। তুমি সবসময় শিউলিকে দুর্গা চেলা চামুন্ডা বলো কেন গো? চালাই তো, দুর্গা আসার আগে ওরা আসে, সবাইকে জানায় যে দুর্গা আসছে, ওই জন্যই তোরা দুর্গা চেলা চামুন্ডা। কিরে শিউলি, কিছু বলবি নাকি? বুঝেছি কি বলবি। না, আজ আর তোদের যেতে হবে না, আজ অসুর আমাকে পথ দেখাবে, বললাম না? বুঝেছি, আমাকে আটকাবি ভেবেছিস? পারবি না, আমাকে কেউ আটকাতে পারবে না। আজ আমি মায়ের কাছে যাব। আটকাতে চাইছে সতীকে? হ্যাঁ রে, ওকে আটকাতে চাইছে, ওর পায়ে জড়িয়ে যাচ্ছে। শুভ কাজে যাচ্ছে, এমন করে যদি কেউ পিছু টেনে ধরে ভালো হয় না তো। না না, তা কেন? ওরা তো সতীকে ভালোবাসে রে।